सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। উপস্থিত সকলকে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং যারা বড়রা রয়েছেন মায়েদের অন্যদের প্রণাম। আজ আমরা যে আলোচনার বিষয়ে দিদি বললেন অবতার লীলা ও শ্রীরামচন্দ্র ও শ্রীরামকৃষ্ণ। যাই হোক, বলার পূর্বে মা স্বপ্নমাকে আমার প্রণাম জানাই যে মা মনের ভাবটি বললেন অবগুণ চিতা না ধরো, যেন মা হয়ে ছেলের জন্য বলেই দিলেন। আমার প্রস্তুতি খুবই কম, কাল মানে সঙ্গমিত্রদীপ পরশু বলেছেন আর কালকেই বলতে বলেছিলেন, আমি কাল বলিনি, আজকে বলছি। তো যাই হোক, আমরা প্রত্যেকেই কম বেশি অবতার লীলা সম্বন্ধে জানি। অবতার মানে যিনি অবতরণ করেন, শুদ্ধ সত্য ব্রহ্মে কোনো সৃষ্টি নেই, কিন্তু তখন যখন তিনি ইচ্ছে করেন যে তিনি এক আছেন বহু হবেন, একম স্যাদ বহু স্বামী, তখন তিনি প্রকৃতি বা মায়া শক্তিকে সঙ্গিনী করে অবতীর্ণ হন। ঈশ্বর, তাকে আমরা ঈশ্বর নামে অভিহিত করি। সেই ঈশ্বর যখন স্বরূপ একটি রূপ ধারণ করেন তাকে অবতার বলা হয়। অবশ্য বৈদিক যুগে ঈশ্বর অবতার বলে কোনো শব্দ ছিল না। পৌরাণিক যুগে এই ঈশ্বর কোটি পুরুষ, যারা বৈদিক যুগে ঈশ্বর সম বা ঈশ্বর কোটি বলা হতো, তাদেরকেই পরবর্তীকালে ঈশ্বর অবতার বলা হয়। স্বরূপত তারা ব্রহ্মই, কিন্তু মানুষের মতো শরীর ধারণ করে অবতীর্ণ হন। যখন শরীর ধারণ করেন, সত্য রজতম তিন গুণের তারা অধীন হন এবং তাদের মধ্যে মানব লীলা এবং দেবলীলার এক অপূর্ব সংমিশ্রণ দেখা যায়, যে ক্ষেত্রে অনেকেই হয়তো আমরা অনুভব করতে পারি না যে ইনি অবতার পুরুষ কি ঠিক সাধারণ মানুষ। শ্রীরামকৃষ্ণ বলছেন, যখন মনুষ্য শরীর ধারণ করেন ঠিক মানুষের মতো তিনি ব্যবহার করেন। এক জায়গাতে বলছেন, রামচন্দ্রের কথা বলতে গিয়ে বলছেন, সীতার বিরহে রামচন্দ্র এতই আকুল যে ধনুষ উঠাতে পারছেন না। লক্ষণ ভাবছেন এ কি অবস্থা। তো ঠাকুর বলছেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। অর্থাৎ তিনি মনুষ্য শরীর ধারণ করেছেন, মানুষের মতো শোক তাপ সমস্ত কিছু রয়েছে, তবু তার অবতারত্বের যে কার্য, সেখান থেকে তিনি কিন্তু কখনো সরে আসেন না। আজকে রামচন্দ্র নিয়েই বিশেষ বলবো। আমরা রামচন্দ্রের জীবনে দেখেছি সত্য, ন্যায়, নিষ্ঠা এবং অপূর্ব ত্যাগ। আমি আজকে একটু যখন বই দেখছিলাম তখন একটি কথা মনে পড়লো, শ্রীরামচন্দ্রের সঙ্গে শ্রীরামকৃষ্ণের কি অপূর্ব সংমিশ্রণ, কি মিল। শ্রীরামকৃষ্ণের জীবনেও সেই সত্যনিষ্ঠা এবং ত্যাগ। মা বলছেন, শ্রী শ্রী মা বলছেন, শ্রীরামকৃষ্ণ ত্যাগ দেখাতে এসেছিলেন, ত্যাগের ঈশ্বর। এবং শ্রীরামচন্দ্রের জীবনে আমরা দেখি অপূর্ব সেই ত্যাগের মহিমা আর সত্যের প্রতি যে অটল তা দৃঢ়তা, সে কারণেই তাকে সত্য জন্যেই
তাকে ত্যাগ স্বীকার করতে হয়েছে, কিন্তু কখনোই তিনি সত্যকে পরিত্যাগ করেননি। একটি কথা প্রচলিত রয়েছে যে রামচন্দ্রের রীতি, তারা কখনো রামচন্দ্রের বংশ, কখনো সূর্য বংশ কখনো সত্যকে পরিত্যাগ করেনি। প্রাণ যায় তবু বচন না যায়। সেই রামচন্দ্র যে ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছিলেন, তার মধ্যেও সীমা কিছু রয়েছে। আমরা অনেক ক্ষেত্রেই প্রশ্ন করি তাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। আমাদের অনেক দৃষ্টিতে মনে হয় যে তিনি মর্যাদা মনে হয় লঙ্ঘন করেছেন। আমি একবার মঠে থাকাকালীন এক মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম যে আমরা দেখি এই অবতার পুরুষদের মধ্যে মনে হয় আমাদের দৃষ্টিকোণ থেকে কোথাও কিছু ভুল রয়েছে, মনে হয় তারা এরকম করলে মনে হয় আরো ঠিক হতো। আমাদের দৃষ্টিতে দেখি, আবার বলছি, আমাদের দৃষ্টি আমাদের কাল সীমার মধ্যে, আমাদের নিয়মের মধ্যে, আমাদের গুণ সমন্বিত থাকে, সেই কারণে আমরা তাদেরকে বিচার করতে পারি না। তো মহারাজ একটি কথা বলেছিলেন যে সেটা সত্য যুগ, সেটা ত্রেতা যুগ, সেই যুগের কিছু নিয়ম ছিল, সেই যুগের কিছু সীমাবদ্ধতা ছিল, এবং সেই সময়েই তার যে রীতি তিনি এবং নীতি, আমরা দেখি রামচন্দ্রের জন্য সত্য যুগে রীতি আর ত্রেতা যুগে রীতি আর দাপরে হচ্ছে নীতি। আবার বলছি, সত্য এবং ত্রেতা যুগে রীতি আর দাপরে হচ্ছে নীতি। অবতার পুরুষরা এই দুইটি পর্যায়কে কখনো পরিত্যাগ করেননি। অতএব এখন আমরা সেটিকে বিচার করতে গেলে আমাদের ভুলই হবে। কেন সীতা দেবীকে তিনি বনবাসে পাঠিয়েছিলেন, বা তাকে কেন অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, এ প্রশ্নের উত্তর এখন যদি খুঁজতে যায় সত্যিই আমাদের ভুল হবে। রামচন্দ্র কি জানতেন না সীতা দেবী পবিত্রতা স্বরূপিণী? জানতেন। তা সত্ত্বেও তিনি কেন অগ্নি পরীক্ষা নিয়েছিলেন? কারণ তাকে সেই আদর্শ স্থাপন করতে হয়েছিল। তিনি রাজা হিসাবে সে আদর্শ স্থাপন করেছিলেন, তার মর্যাদা তিনি কখনো লঙ্ঘন করেননি। অতএব আমাদের যদি এখন ভাবতে হয় বা বিচার করতে হয়, তাহলে আমাদের ভুলই হবে। রাম কথার অর্থ রমতে ইতি, সাধক যেখানে রমণ করেন, তার সঙ্গে একীভূত হতে চান। তার কিছু কিছু কার্য ছিল, সেই কার্যকে তিনি সম্পন্ন করার জন্যে যা কিছু করেছেন সেটিকে আমরা লীলা হিসেবে গ্রহণ করে থাকি, এবং অবতাররা প্রতিটা যুগেই লীলা পছন্দ করেন, লীলা সম্ভোগ করেন। সেটি তার যেন একটি অলংকার। শ্রীরামকৃষ্ণ বলছেন, রামচন্দ্র যে অবতার তাকে কজনে জেনেছিল? মাত্র 12 জন ঋষি চিনতে পেরেছিলেন। বশিষ্ঠেরও ভুল হয়েছিল। আবার রামচন্দ্র এক জায়গায় বলছেন, বশিষ্ঠ এত জ্ঞানী, তিনিও কাঁদছেন, পুত্র শোকে কাঁদছেন। তখন লক্ষণকে বলছেন, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে। এটা আমরা কথামৃতে পাই। অর্থাৎ যখন তিনি মনুষ্য শরীর ধারণ করেছেন, তিনি জ্ঞান, অজ্ঞান, সুখ, দুঃখ সমস্ত কিছু কে আশ্রয় করে রয়েছেন।
সেখান থেকে তিনি বেরিয়ে আসেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে অবতার কি? শ্রীরামকৃষ্ণের অবতারের একটি ব্যাখ্যা, খুব সুন্দর ব্যাখ্যা রয়েছে। তিনি বলছেন অবতার হলো যেমন বড় ফোকর আলা প্রাচীর, যে প্রাচীরের মধ্য দিয়ে এপার ওপার অনন্ত দেখা যায়। তিনি ইচ্ছে করলেই ওই পারে যেতে পারেন, সমাধিস্থ হতে পারেন, তিনি ঈশ্বর কোটি। আবার তিনি ইচ্ছে করলেই জগতের সীমার মধ্যেও আসতে পারেন। অতএব অবতার হলেন তার জীবন এবং আদর্শকে প্রতিস্থাপন করে মানব জীবনকে একটি পথ তৈরি করে দেন বা পথ বাতলে দেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে বাদশাহী আমলে টাকা নবাবী আমলে চলে না, বা নবাবী আমলে টাকা বাদশাহী আমলে চলে না। অর্থ এই যে তারা প্রতিবারই আসেন, নতুন নতুন যুগ ধর্ম প্রবর্তন করেন, অর্থাৎ পথ তারা কোনো ভাঙতে আসেন না, ভাঙেন না, কিন্তু নতুন পথ তৈরি করে দেন যাতে আরো সহজ ও সুগম হয় সাধারণের পক্ষে ধর্ম অবলম্বন করা সহজ হয়ে দাঁড়ায়। শ্রীরামকৃষ্ণ বলছেন জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। কথামৃতে অনেক জায়গায় রয়েছে, আমরা দেখেছি। অতএব ভগবান এসে সে পথ দেখিয়ে দেন কি করে তাকে লাভ করা যায়। ঈশ্বর আসেন, ঈশ্বরকে তো দেখা যায় না, অবতারের মধ্য দিয়েই ঈশ্বরকে দেখতে হয়। স্বামীজি বলছেন যে অবতারকে তো না, ঈশ্বরকে তো দেখা যায় না, অবতারের মধ্য দিয়ে ঈশ্বরকে উপলব্ধি করতে হয়। শ্রীরামকৃষ্ণ আরেক জায়গায় বলছেন যে তিনি তো সব জায়গায় রয়েছেন, মাছ যেমন সব জায়গাতেই রয়েছে, কিন্তু গর্তে যেমন বেশি থাকে ঠিক সেই রকম অবতার পুরুষ চৈতন্য, সর্বব্যাপী চৈতন্য ঈশ্বর সর্বত্রই রয়েছেন, কিন্তু অবতারের মধ্যে তার সব থেকে বেশি প্রকাশ। অতএব অবতার পুরুষ যখন অবতীর্ণ হন, তিনি মনুষ্য লীলা করেন ঠিকই, মনুষ্য ভাবে থাকেন ঠিকই, কিন্তু তার মধ্যেই সে সর্বব্যাপী ঈশ্বরের সর্বোচ্চ প্রকাশ তার এই কার্য এবং তার নীতি রীতিতে প্রতিফলিত হয়। সেটি ধরা সহজে হয় না, কিন্তু যারা ধরতে পারেন তারা ভাগ্যবান। এক জায়গায় বলছেন যে তিনি সবাইকে ধরা দেন না, তাকে তো ধরে ফেললে সহজ হয়ে যায়। ওই ঠাকুরের কথা বলছে হাড়ি ভেঙে দিয়ে যাবো, ঠাকুর শেষে কাশীপুরে যেটা বলছেন। তো অবতার আসেন, তিনি প্রকাশ করেন। শ্রীরামকৃষ্ণ জীবনে আমরা দেখেছি যখন তিনি অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে কথা বলতেন, দরজা বন্ধ করতে দেখে আসতেন কেউ আছে কিনা বাইরের লোক, দিয়ে এসে বলতেন দেখো তোমরা বেশ অন্তরঙ্গ আছো, আর কেউ নেই বাইরের এখানে, তোমাদের একটা গুহ্য কথা বলি। বলছেন সেদিন দেখলাম আমার ভিতর থেকে সচ্চিদানন্দ বাইরে এসে রূপ ধারণ করে বললে আমি যুগে যুগে অবতার। দেখলাম পূর্ণ অবতার, পূর্ণ আবির্ভাব, তবে সত্যগুণের ঐশ্বর্য। আমরা গীতাতে সেই বিখ্যাত শ্লোকটি আমরা সকলেই জানি, সম্ভব আমি যুগে যুগে। তিনি বারবার অবতীর্ণ হবেন যখনই দরকার হয়, সত্যকে রক্ষার জন্য, ধর্মকে রক্ষার জন্য। শ্রীরামকৃষ্ণের জীবনে এবার আমরা দেখি তার মানব লীলা। শ্রীরামকৃষ্ণ যখন বাল্য অবস্থাতেই ছিলেন,
তখনই তিনি রাম মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন, যেহেতু শ্রীরামকৃষ্ণের গৃহদেবতা রঘুবীর। পরবর্তীকালে তিনি জটাধারী রামায়ত সাধুর কাছে রাম মন্ত্র দীক্ষিত হন। আমরা সেই লীলার কিছু অংশ এখানে দেখতে পারি যে যখন জটাধারী রামায়ত সাধু, যিনি তার সারা জীবন ধরে রামের সাধনা করে রামকে বাল্যক রূপে পেয়েছিলেন, তার যে হৃদয়ের ভক্তি আতিশয্যে যে ভাব রূপ ধারণ করেছিল, সেই বালক রূপে সেই রাম লালা, তাকে রামলালা বলতেন, তাকে তিনি নিয়ে সারা ভারতবর্ষ ঘুরেছেন। এরকম ঘুরতে ঘুরতে দক্ষিণেশ্বরে এসে পৌঁছেছেন। শ্রীরামকৃষ্ণের জীবনে দেখেছি যে যা কিছু প্রয়োজন ছিল তার জীবনের জন্য, যেমন যে যখন যে গুরুর প্রয়োজন ছিল, যখন যা কিছু সাধনার উপযোগী জায়গা অবস্থা প্রয়োজনীয়তা ছিল, তা সমস্ত কিছু মা ভবতারিণী যেন ব্যবস্থা করে দিয়েছিলেন। ঠিক সেই সময় শ্রীরামকৃষ্ণ তার বাৎসল্য ভাব সাধন করছেন। অর্থাৎ মা যেমন সন্তানের প্রতি বাৎসল্য ভাব পোষণ করে থাকেন, তিনি ঠিক সেই রকম মাতৃভাবে ধারণ করে রয়েছেন। আমরা যখন বেদান্ত পড়ি সেখানে অনেক জায়গায় অধিকারী নিয়ে কথা হয়। অধিকারী পুরুষ ছাড়া বেদান্ত দর্শন, বেদান্ত শাস্ত্র অধ্যয়নের উপযোগী হতে পারে না বা পড়েও না। সাধনার জন্য সেই অধিকারী হওয়া প্রয়োজন। এখানে দেখা যায় যে শ্রীরামকৃষ্ণ তিনি প্রত্যেকটি সাধনার জন্য যেন অধিকারী হয়ে আগে থেকেই প্রস্তুত হয়েছিলেন, এবং দেখা যায় যে মা ভবতারিণী তাকে সর্বতভাবে সাহায্য করেছিলেন। তিনি বলছেন যে মা তাকে যেন কখনো বেচালে পা পড়তে দেন না, মা হাত ধরে রেখেছিলেন। এক্ষেত্রেও আমরা দেখতে পাই যে তিনি সেই বাৎসল্যভাবে যখন পূর্ণ মাত্রায়, আর একটি কথা বলে রাখি যে শ্রীরামকৃষ্ণ যেটি ধরতেন সেটিকে তার শেষ পর্যন্ত দেখে ছাড়তেন। এখানেও তাই, ঠিক সেই অবস্থায় এই জটাধারী রামায়ত সাধু তার মায়ের ঠাকুরের কাছে এসে উপস্থিত। তার বিশেষ লীলা আমরা লীলা প্রসঙ্গে দেখতে পাই, অনেক বিশদ বর্ণনা রয়েছে। আমি সংক্ষেপে একটু বলে নিই যে জটাধারী যখন রামলালাকে নিয়ে এসেছেন, রামলালাকে ঠাকুর কিছুদিন সেই জটাধারীর কাছে গিয়ে দেখছেন, তাকে তার সঙ্গে খেলা করছেন। দেখতে দেখতে শ্রীরামকৃষ্ণের অপূর্ব প্রেমে সেই রামলালা যেন, বা রামলালার প্রতি শ্রীরামকৃষ্ণের অপূর্ব বাৎসল্য ভাব যেন বর্তায়, এবং তিনিও অর্থাৎ রামলালাও শ্রীরামকৃষ্ণের প্রতি সমভাবে আকর্ষণ অনুভব করলেন। এমন দেখা গেল যে সেই জটাধারী সাধুকে রামলালা ছেড়ে ঠাকুরের কাছে এসে তিনি খেলাধুলো করছেন, সেই অপূর্ব আকর্ষণ দুজনের মধ্যে। এবং দেখা যায় যে রামায়ণ সাধু কোথাও খুঁজে না পেয়ে যখন এদিক ওদিক ঘুরতে ঘুরতে ঠাকুরের ঘরে এসে দেখলেন যে তার রামলালা নিশ্চিন্ত মনে খেলছে, আনন্দ করছে। আমি সেই জায়গাটা খুঁজে পাচ্ছি না। এক জায়গায় শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি রামলালাকে নিয়ে স্নান করতে যাচ্ছেন, রামলালা জলে সাঁতার কাটছে, ডুবছে, চোখ লাল হয়ে গিয়েছে এরকম। তো ঠাকুর তাকে মারছেন, জল থেকে ওঠানোর চেষ্টা করছেন, সে জলে তার এতই আনন্দ হচ্ছে।
আবার এক জায়গায় কোথাও বলেছে যে তাকে খই খেতে দিয়েছে, তাদের ধান ছিল রামলালার মুখে লেগে গেছে, ঠাকুর কাঁদছেন। তো মা তাকে ননির খেতে দিত, কিন্তু তিনি তাকে তা দিতে পারছেন না। যে অদ্ভুত এই লীলা, যে ভগবান লীলা পছন্দ করেন এবং তিনি চান যে লীলাকে অনুভব আস্বাদন করতে। আমরা কৃষ্ণের কাছে দেখি যে মধুর ভাবের অপূর্ব সংমিশ্রণ কৃষ্ণ জীবনে, কিন্তু রামের জীবনে সখ্য এবং দাস্য, সখ্য, বাৎসল্য সমস্ত ভাবেরই যেন অপূর্ব সংমিশ্রণ রয়েছে। তো এই লীলাতে দেখা যায় যে শ্রীরামকৃষ্ণ এবং শ্রীরামচন্দ্রের যে অপূর্ব মেলবন্ধন, অপূর্ব যে এক লীলা, এই লীলা প্রসঙ্গে বর্ণিত রয়েছে, আপনারাও দেখতে পারেন। কিন্তু আমি যেটা বলতে চাই যে ভগবান সর্বত্রই, সর্বক্ষেত্রেই তিনি যখন অবতীর্ণ হন, যে লীলা সংগঠিত করেন তার কোনো পেছনে উদ্দেশ্য থাকে। অবতারের অবতীর্ণের পেছনে যেমন উদ্দেশ্য রয়েছে, তেমন তার লীলারও পেছনে কিছু উদ্দেশ্য রয়েছে। তিনি চান সেই বাৎসল্য রস অনুভব করতে। আমরা কিছুদিন আগেই গোপালের মায়ের কথা বলছিলাম। গোপালের মায়ের অদ্ভুত, এই কিছুদিন আগের ঘটনা, 100-150 বছর হয়নি, তাই না? যে গোপালকে কোলে করে নিয়ে তিনি কামারহাটি থেকে শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে এসেছেন। তার লাল ছোট ছোট পা দুটো দেখা যাচ্ছে, আর উনি গরিব ব্রাহ্মণী, তার সে সমর্থ নেই তাকে বালিশ দেবে একটা শোয়ার জন্য, তাকে ঠিক মতো খেতেও দিতে পারে না। অথচ গোপাল তার ঘরে তার আছড় বন্ধা, তার ঘাড়ে চাপছে, পিঠে চাপছে। কি অপূর্ব লীলা, এই অদ্ভুত, এ ব্যাখ্যা করা যাবে না, এ কি করে সম্ভব? অর্থাৎ মধুর যে বাৎসল্য, মধুর ভাবের যে অপূর্ব, মানে এ শব্দ দিয়ে ব্যাখ্যা করার নয়, শুধু অনুভব করার যে ভগবান সত্যি এরকম করতে পারেন, করেন। তা শ্রীরামকৃষ্ণের কাছে সে যখন গোপাল এসেছে, একইভাবে রামলালাও এসেছে ঠাকুরের কাছে। তারা প্রত্যেকেই দেখা যাচ্ছে, গোপালও যেমন শ্রীরামকৃষ্ণের সঙ্গে একীভূত হয়ে গেছেন, তখন অনুভব করলেন যে এই শ্রীরামকৃষ্ণই তার গোপাল, ভৈরবী গোপালের মা। তেমন এই জটাধারী রামায়ণ সাধু, তিনি দেখলেন যে তিনি রামচন্দ্র তার যে এতদিনের যিনি সাথী, সেই রামলালা এই শ্রীরামকৃষ্ণের কাছে থাকতেই তিনি বেশি পছন্দ করেন। তিনিও কি করলেন, শ্রীরামকৃষ্ণের কাছে তাকে অর্পণ করে তিনিও বিদায় গ্রহণ করলেন। এই অপূর্ব, শ্রীরামকৃষ্ণের কাছে তারপরে তিনি রয়ে গেলেন। তার লীলার কারণ, শ্রীরামকৃষ্ণের লীলার কারণ আমরা দেখেছি, আমরা সকলে এটা জানি, অনেকবার আলোচনাও হয়েছে। তার পুনর্ধর্মের স্থাপন, সমস্ত ধর্ম অর্থে ঈশ্বর উপলব্ধি, যেই পথ দিয়েই যায় না কেন এক সত্যকে উপনীত হয়, এক সত্যতে উপনীত হওয়া যায়। শ্রীরামকৃষ্ণ সেই সমস্ত পথ দিয়েই এক সত্যে প্রতিষ্ঠিত হওয়া, সেটি কিভাবে যায় সেটি দেখিয়েছিলেন। অতএব শ্রীরামকৃষ্ণকে সেই কারণেই হয়তো অনেক বেশি প্রত্যেকটি পথ তাকে সাধন করে দেখাতে হয়েছিল, অনেক বেশি। তাই তিনি হয়তো মানে সাধনার পথগুলিকে প্রশস্ত করে দিয়েছিলেন। প্রত্যেকেই তার কাছে যখন আসতো, প্রত্যেকেই অনুভব করতে তিনি তার পথেরই পথিক। এই রামচন্দ্র শ্রীরামকৃষ্ণের কাছে যখন একীভূত হলেন,
এবং রামায়ণ সাধুরা যখন আসতেন তারাও অনুভব করতেন তিনি শ্রীরামকৃষ্ণই সেই রামচন্দ্র। শ্রীরামকৃষ্ণ একটি গল্প মানে ঘটনা বলছেন যে আর পরেও একজন রামায়ণ সাধু যখন এসেছেন তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন। শ্রীরামকৃষ্ণ তার কাছে যিনি তখন যাচ্ছেন দেখছেন তিনি একটি বইয়ের খুব পুজো করেন, সে বইটিকে তিনি হাতছাড়া করতে চান না। একদিন জোরজার করে শ্রীরামকৃষ্ণ বইটিকে খুলে দেখলেন তাতে শুধু রাম 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 লেখা আছে, প্রতি পাতাতে রামের নাম, শুধু নাম লেখা আছে। তার নামের প্রতি কি অদ্ভুত আকর্ষণ আর বিশ্বাস। তিনি আর কোনো শাস্ত্র পড়েন না, তিনি উপলব্ধি করেছেন সেই রামই সমস্ত কিছু, সর্বব্যাপী। শ্রীরামকৃষ্ণের জীবনেও আমরা দেখেছি তিনি শাস্ত্রকে প্রমাণ করেছেন। শাস্ত্র তিনি পড়ে সাধন করেননি, তারপরেই বলছেন যে সর্বধর্মের সত্যের কথা তিনি প্রকাশ করেছেন বা প্রত্যেকটি পথই একই লক্ষ্যে পৌঁছায়। সনাতন শাস্ত্রের যে আদর্শ সেটিকে যেমন শ্রীরামকৃষ্ণ প্রতিষ্ঠা করেছেন, অন্যান্য ধর্ম সকলকেও তিনি সঠিক পথ দেখিয়ে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণের জীবনী দেখা যায় আরেকটি অধ্যায়, এটি যদিও শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলছি, যে প্রত্যেকে যারা এসেছিলেন, প্রত্যেকে যারা গুরু রূপে এসেছিলেন তার কাছে, তারা পরবর্তীকালে তার কাছেই কিছু না কিছু উপলব্ধি করেছেন। তারাই যেন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে কিছু শিখে তারপরে শ্রীরামকৃষ্ণের কাছ থেকে গেছেন, অর্থাৎ তখনই শ্রীরামকৃষ্ণ যেন গুরু রূপ ধারণ করেছেন। শ্রীরামকৃষ্ণের লীলা প্রসঙ্গে যদি আমরা দেখি গুরু ভাব, সেখানে এটি বিস্তর বর্ণনা রয়েছে, আপনারা দেখতে পারেন। যারা গুরু রূপে এসেছিলেন তারাই শ্রীরামকৃষ্ণ তাদেরই সর্বক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে গুরু হয়ে অবস্থান করছেন। অর্থাৎ অবতার পুরুষ যখন আসেন তখন ঠিক এইভাবেই প্রত্যেককে তিনি পথ দেখিয়ে দেন, সময় উপযোগী রাস্তা দেখিয়ে দেন, সময় উপযোগী সাধনের পথ বের করে দেন। শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি বিরাট, তিনি সরাট, যারই নিত্য তারই লীলা। অর্থাৎ সেই পুরুষ বারবার শরীর ধারণ করেছেন, লীলা করেছেন, যিনি নিত্য ব্রহ্মরূপে, আবার তিনি লীলা করছেন ঈশ্বর বা ঈশ্বর কোটি বা অবতার রূপে। শ্রীরামকৃষ্ণ বলছেন অবতারকে সকলে চিনতে পারে না, তাহলে অবতারকে চেনা সহজ নয়, কারণ তারা প্রকাশ করেননি, তারা নিজেদেরকে প্রকাশ করেন না। তাই শ্রীরামকৃষ্ণকে ওই শেষে বললাম যে এখানে আর কেউ লোক নেই, তোমাদের একটি গুহ্য কথা বলি। শ্রীরামকৃষ্ণ নিজে বলছেন। পরবর্তীকালে কাশীপুরের একটি ঘটনা, যেখানে স্বামীজি শেষ অবস্থাতে শ্রীরামকৃষ্ণের প্রতি সন্দেহ প্রকাশ করছেন। ইনি তো অনেকবার গিরিশ অনেকবারকে অবতার বলেছেন, তাতেও স্বামীজির সংশয় কাটেনি। স্বামীজি একবার মনে সংশয় প্রকাশ করছেন সেই সময়, যে তিনি এখনো তো শরীর ইনার অসুস্থ, ঠিক মতো খেতেও পারছেন না। এই অবস্থাতেও তিনি যদি কথা বলতে পারেন তিনি অবতার, তাহলে আমি স্বীকার করে নি। তখন তিনি বলছেন যে রাম, যে কৃষ্ণ ইদানিং সেই রামকৃষ্ণ রূপে ভক্তের জন্য অবতীর্ণ হয়েছে।
অর্থাৎ তিনি পূর্ব যুগে যে শরীর ধারণ করেছিলেন, তিনি এখন শ্রীরামকৃষ্ণ রূপে আবার সেই সত্য সেই পূর্ণ ব্রহ্ম তিনি আবার শরীর ধারণ করে এসেছেন। স্বামীজি এক জায়গায় লিখছেন, আমি কথা বলে আজ শেষ করব। স্বামীজির এই উক্তিটি শ্রীরামকৃষ্ণকে কিভাবে তিনি দেখেছেন। শঙ্করের বিচার শক্তি, বুদ্ধের সকল জীবের প্রতি উচ্চ নীচ সকলের প্রতি প্রেম, শ্রী চৈতন্যের প্রেম ভাব, আর শ্রীকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের ভাব, শ্রীরামচন্দ্রের সত্য ও ত্যাগ, সকলের সমন্বিত রূপে শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হয়ে সমস্ত কিছু পূর্ণ করলেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের মধ্যে পূর্ব যুগে যে সকল অবতার অবতীর্ণ হয়েছেন তাদের সমস্ত গুণের সমষ্টি রূপে শ্রীরামকৃষ্ণ যেন অবতীর্ণ হয়েছেন, শ্রীরামকৃষ্ণ নামে এবং রূপে অবতীর্ণ হয়েছেন। সেই জন্যেই স্বামীজি এক মন্ত্রে লিখেছেন অবতার বরিষ্ঠ। অতএব তাদের যে অপূর্ণতা যদি কোথাও থেকে থাকে, তা সেটি ছিল সেই সময়ের জন্যই। আমরা যেন তার সেই অপূর্ণতাকে আজকে বিচার করতে না বসি। যা অপূর্ণতা ছিল মনে হয় মহারাজজির নেট ড্রপ করেছে, আমরা একটু অপেক্ষা করি। মহারাজ মাইকটা আনমিউট করতে হবে। লস্ট কানেকশন দেখালো একবার। যাই হোক, আমি সেই পূর্ণ ব্রহ্ম শ্রীরামকৃষ্ণ আর পূর্ণ ব্রহ্ম শ্রীরামচন্দ্র সকলকে আমার প্রণাম জানাই। মহারাজ 10 মিনিটস লেফট, এখনো 10 মিনিট আছে। ओम शांति शांति श्री राम कृष्ण।
আমি মহারাজজির চরণে আবার বারংবার প্রণাম জানাই। এত সুন্দর যে রাম আর রামচন্দ্র আর শ্রী শ্রী রামকৃষ্ণ এটা নিয়ে এক করে উনি বললেন, আমরা যেন হারিয়েই গিয়েছিলাম, দুজনের স্বরূপ যেন একই মনে হচ্ছিল। আমি এর আগে বেশি কথা না বলে, যেহেতু একটু সময় আছে, আমি তুহিনাদিকে একটা ভজন আর তারপরে আমরা রামকৃষ্ণ শরণম। মহারাজজি, একটু আপনার সময় নিতে পারি আমরা? এই 10:45। হ্যাঁ, রাত্রি 10:45। তুহিনাদি তুমি কি করতে পারবে?